আমার একটা গল্প মনে পড়িছে, কব নাকি আপনাদের সন্নিধানে? না থাক, কব না, থাক না। না, আমি কৃষ্ণ মানুষ, কব? সত্যি কব? আমারে মানা করিয়ে দেখেন তো, আমি না কইয়ে যাই নাকি? ও কি কম কইছে নাকি? রসগোল্লার তাই বিসি বানায় ছাড়িছে। হ্যাঁ, আমি এটা কব না? দেখবেন কিছু কিছু মানুষ আছে ভাই, তার মধ্যে সাধুত্ব কিছু নাই, একবারে বড় বড় দাড়ি রাখবে, বড় বড় চুল রাখবে। এই জায়গা আবার কেউ বাদিয়ে পড়ছে নাকি? রাগ করিয়েন না জানো কেউ, এই জায়গার কয়জন ভালো। আর একদম মোটা মোটা মালা টালা নিয়ে ঠিয়ে একদম ঘন ঘন হরে কৃষ্ণ, হরি বল, জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা হরিচাঁদ, এইসব করি বেড়ায়, বুঝেছেন? আর অপকম্বে 10 যে কয়টা, সেই কয়টা সারবে। ওই অপকম্ব না করলে পেটের বা হজম হবে না। আছে এইরকম, কি আছে না? কি আপনারা কি কন? আছে তো নাকি? কথা কন না কেন? হ্যাঁ, এই তো আছে। একবারে দরজায় গিয়ে বলবে হরে কৃষ্ণ হরে, আর মনে মনে ভাববে আমার গটি যেন বরে। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি। এখন কি আমার ওই বয়স আছে নাকি? কইতাও কি সোনার গরজ কত, কয় হ্যাঁ হ্যাঁ। বেশ, সকালবেলা মনে মনে ভাবে কোন বাড়ি যাইয়ে একটু ভালো খাবার পাবে। 3 বার তো খাতেই হবে। হঠাৎ চেয়ে দেখতে পায় এক বাড়ি এক বুড়ি বসা বারান্দায়, আর বুড়ির বেড়ায় কৃষ্ণের ক্যালেন্ডার, চৈতন্যের ক্যালেন্ডার, রামের ক্যালেন্ডার, সাধুগুরুদের ক্যালেন্ডার একদম ভরা দেখা যায়, সাজানো। ওই বাড়ি ঢুকছে তাড়াতাড়ি, সামনে দেখে তুলসীর পিঁড়ি। কি কায়দা! উনি যখনই গিয়ে বলেছেন হরে কৃষ্ণ, ও বুড়িমা দেখার পরে ডাক দিয়ে বলে, করো জোরে, এসেছেন আপনি বৈষ্ণব ভোরে ভোরে, আসুন উপবেশন করুন। এই যে আসন দিয়েছি হেথায়। দেখলো যাক ভালো বাড়ি আইছি। বসার পরে বুড়িমা একেবারে গলায় কাপড় নিয়ে ডাক দিয়ে বলে বৈষ্ণবের ধারে, বাবা সকালবেলা একটু প্রসাদ পাবা? ও ভাবতেছে না পাওয়ার জন্য আইছি নাকি। কয় মা তুমি কি দিবা? কয় সকালবেলায় একটা কাজ করি, বাসমতি চাইল আছে ঘরে, আর নতুন আলু, চন্দ্রমুখী আলু গতদিন দেখে বাজারে নিয়ে আসিছি, আর কষি কষি ভেন্ডি আছে, আর কয়টা শৈল বেগুন আছে, আর পুটে উচ্ছে আছে। পুটে উচ্ছে চেনেন? ছোট ছোট যেটা খাঁটি উচ্ছে, ওই হাইব্রিড মার্কা ওগুলো না, ওগুলো উচ্ছে না, ওরে কয় করলা। বুড়ি তো খুব সরলা, দেবে কেন করলা? বাবা পুটে উচ্ছে, চন্দ্রমুখী আলু, শৈল বেগুন, আর কয় একেবারে টোবা টোবা কয়টা কাঁচা লঙ্কা আছে সিদ্ধ দিয়ে, আর একটু গাওয়া ঘি আছে, একেবারে সুন্দর। ও খাওয়া লাগে না গাওয়া ঘি, এমন ওই ঘির বইয়েমের মুটকে খুললি গন্ডে গন্ডে ভরিয়ে যায় গড়। সেই ঘি তোমরা খাও নাই এখনো, বুঝলে? হ্যাঁ কায়দা আছে। সেই ছোটকালে যা ইলিশ মাছ খাইছি এখন তাই পাওয়া যায়, সেই গন্ধ আছে। এক পাড়ায় একটা ইলিশ আনলি সারা পাড়া ভরিয়ে মানুষ গন্ধ খাইয়ে বাঁচত। কে ঠিক কি দেখো? সত্যি রে ভাই। এখন বাড়ি নিজের বউ রান্না করে, ইলিশ মাছ রান্না করে, তাও কোনো গন্ধ বেরোয় না। ওরে আমার ইলিশ, কি সত্যি কথা কইছি না? আগেকার সেই ঘি তার তুল্য আছে কি? ওরে সর্বনাশ, একটু খাইয়ে নিলাম। বৈষ্ণব মনে মনে ভাবে আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে। এ ক্লাস, বুড়ি যা করিছে ফেলাস। বুড়ি গিয়ে তখন রান্নাঘরে
একটু ফেনা ফেনা করে রান্না করে, একেবারে শক্তও না একেবারে নরমও না, বেশ সুন্দর দিয়ে ঠান্ডা হবার জন্য রাখছে, বুঝতে পারছেন? ইন দি মিন টাইম উনি বলছে বুড়িমা তাহলে আমি একটু স্নানটা করে আহ্নিকটা করে নেই। ভিতরে কিছু না থাকলেও বাইরে কিছু তো দেখাতেই হবে, নয় মানুষই কি দেখিয়ে খাবার দেবে। গোসাই কায়দা আছে। উনি যাই স্নানটা সেরে বসে বারান্দার পরে একটু বঙ্গি ভাঙ্গা আরম্ভ করেছে, বারান্দায় বসে আহ্নিক টান্নিক করতেছে আর কি, আর মাঝে মাঝে কাঁপিয়ে উঠতেছে, ওহো কৃষ্ণ রে, ওহো। মানে বুড়ি মনে মনে চিন্তা করে চৈত্র মাসে স্নান করে বসে বারান্দার পরে কাঁপে কিসের তরে, শীতকাল হলে না হয় কাপটা বাসতে পারে নাকি, কি কর? বুড়ি তখন ডাক দিয়ে কয় বৈষ্ণব বাবা কি একটা কথার জবাব দেবা, কি এইভাবে কাপ উঠিছে কেন তোমার গায়ে? কয় মারে বুঝতে পারলে না, চিনতে পারলে না তোমার ঘরে কেডা আইছিল? কি? আরে মা, বৃন্দাবনে রাধাকৃষ্ণের হতেছে মিলন, তোমার ঘরে বসে সেই দৃশ্য করে দর্শন, তাইতে আমার হইতেছে অঙ্গ শিহরণ। হরে কৃষ্ণ। বুড়ি কয় কয় কি? হ্যাঁ এইরকম বৈষ্ণব নাকি আমার ঘরে বসে বৃন্দাবন দেখতেছে? একটু পরীক্ষা না করে তো ছাড়বো না। নেই বুড়ি ওই যে ফেনা ফেনা যে সুন্দর রান্না করেছিল, বুড়ি ঘরে গেল, বুড়ির একটা গাই ছিল, গাই দিয়ে কেবল নেতাইছে, একেবারে ধুমোড়া গোবর, ওর কিছু তো আইনিয়া ঠিক মতো সুন্দর করে ভাত সরাইয়ে ভাতের তলায় বরিয়ে তুইয়ে ভাত সার্জারি করে দেছে, একদম বোঝার কায়দা নাই যে তলে গোবর দেছে, দিয়ে গলায় কাপড়ে নিয়ে পাজাল প্রদীপ জ্বালাইয়া বৈষ্ণব মহারাজের কাছে গিয়ে সেবা দিয়েছে। সেবা করুন, সেবা করুন, কি আছে আমার সেবা দিতে বলুন, এই জগতে জোর হাতে করে নিবেদন। বৈষ্ণব কয় মা অনেক কিছুর করেছ আয়োজন, ওই দেখার পরে আরো ঘির গন্ধ আর ভেন্ডি সিদ্ধ, তার একটা গন্ধ, কি আনন্দ, চোখ বন্ধ করে ঘাপান আরম্ভ করেছে। যে ওই গোবর শুদ্ধ মুখে দিচ্ছে কয় এ বুড়িমা এত সুন্দর ভাতের মধ্যে গোবর আসলো কি করে? বুড়ি খপাত করে দাড়ি ধরে ফেলেছে, কয় ও সাধু বাবা একটা কথা জবাব দেবা, তুমি আমার ঘরে বসে বৃন্দাবনের রাধা কৃষ্ণের মিলন দেখতে পারো, তা বাতের তলায় গোবর দেখতে পারো না? এই ফাজিলেমি করিয়ে বেড়াবার পরের বাড়ি খাবা। যেই ধরিছে দাড়ি, ও ভাবে থাকা যাবে না এই বুড়ির বাড়ি, এ তো 20 মার্কা বুড়ি, দাড়ি ছাড়াইয়ে দে দৌড়, দৌড় দিলে 10-12টা দাড়ি বুড়ির হাতের মধ্যে ছিঁড়িয়ে রয়ে গেছে, বুড়ি পিছনে পিছনে দৌড়াচ্ছে। ক্লাবের ছেলেরা কয় ও বুড়ি দৌড়াও কেন? কয় মারাত্মক একজন সাধু চলে যাচ্ছে, ওর প্রত্যেকটা দাড়ি দিয়ে যদি একটু তাবিজ বানাইয়ে নেয় করোনা কোনোদিনও হবে না, আর ধ্বজভঙ্গ বাড়ির দ্বারে আসবে না, শরীরে তেজ হবে কি মারাত্মক তেজ। আমি বললাম আমাদের গ্রামের ছেলে পেলে একটু দুর্বল টাইপের, তুমি আর কয়টা বেশি দাড়ি দিয়ে যাও। উনি 10টা-12টা ছিঁড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, কয়ে ধর সব কয়টা ছিঁড়ে রাখ, এমন টানা টানিছে সব কয়টা ছিঁড়িয়ে রাখিয়ে ছাড়িয়ে দিচ্ছে। খালি কি আর দাড়ি ছিঁড়িছে, যেখানে যাচ্ছিল ছিঁড়ে সমান করিয়ে দিয়েছে ভাই। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন ভাই। ও মা তোমরা আমারে খারাপ ভাবতেছ নাকি? তাই তোমাকে হাসি পাচ্ছে না আমার কথা শুনে? কেন হাসি পাবে না? যে ঘরে বসে দেখতে পারে মধুর বৃন্দাবন, রাধারানী শ্রীকৃষ্ণের যুগল মিলন, সে ভাতের তলায় গোবর দেখতে পারে না, কি কারণ?